প্রায় 400 বছর আগে লাঙ্গলের ফলায় উঠেছিল রঘুনাথজি। তিনি রক্ষাকর্তা বলেই মানেন স্থানীয় মানুষ। প্রায় 400 বছর আগে হাওড়ার মানসিংহপুর গ্রাম, সেই সময় গ্রামের গা ঘেঁষে থাকা গৌরী নদী ছিল প্রাণ চঞ্চল জলে ভরা একটা নদী। শালগম শিলার মূর্তিকে ভক্তি ভরে আরাধনা করে আসছে। তিনি স্থানীয় মানুষদের বিপদমুক্ত করেন। যে কোনো শুভ কাজের আগে রঘুনাথজির কাছে পুজো নিবেদন করা এখানকার রীতি। নিত্য পুজোর পাশাপাশি প্রতি বছর জন্মাষ্টমীতেও বিশেষ পুজো হয়। ইতিহাসটা হচ্ছে পুরোনো, মানে এখানে যে আমাদের বয়স্ক মানুষদের কাছে যেটা শোনা, তাদের কাছে শোনা যে লাঙ্গলের ফাল থেকে আমাদের মূর্তি পাওয়া যায়। সেই দিন থেকে পুজোর দিন থেকে রীতিনীতি মেনে এই যে পুজো আমরা করে আসি তখন থেকে। তখন ছিল কয়েকটা বংশধরের শরীর, বাংলা বংশের শরীর নিয়ে আমাদের এই রঘুনাথজি প্রায় 396 বছর আগে, যেটা পুরোনো তথ্য প্রাচীনতম যেটা আমরা ইতিহাস পেয়েছি, সেই থেকে এই মানসিংহপুরের গ্রামে এই আমাদের রঘুনাথজি বিরাজি। এবং নিত্য সেবা চলে, প্রত্যেকদিন নিত্য সেবা। আজকে তার কি হয়েছে? আজকে তার গতকাল তার বর্ণাঢ্য সহকারে মানে পূর্ণ প্রতিষ্ঠা হলো, নতুন করে একটু জরাজীর্ণ হয়ে গিয়েছিল, তার প্রতিষ্ঠা করা হলো। আগামীকাল ছিল জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই উপলক্ষে আমরা দিনটা বেছে নিয়েছি। আজকে আছে তার মহতিপূর্ণ অন্নকূট মহোৎসব। প্রায় 4 থেকে 4.5 লোকের আয়োজন থাকছে আজকে। আচ্ছা, প্রত্যেক বছরই এটা হয়ে থাকে? প্রত্যেক বছরই হয়ে থাকে, কিন্তু এই আমাদের প্রত্যেক বছর বলতে কি জন্মাষ্টমীর দিনেতে এই অনুষ্ঠান বিশেষভাবে একটা পুজোর আয়োজন করা থাকে। মানুষের গ্রামের মানুষের প্রতি সকলে সহযোগিতা করে বলেই আমাদের এই অনুষ্ঠানটা আমরা আগিয়ে নিয়ে যাই। প্রতি বছর এই জন্মাষ্টমীর দিনে আমাদের অনুষ্ঠান হয়ে থাকে। আর আমরা এই সৌভাগ্যবান যে আমরা পূর্ণ প্রতিষ্ঠায় আমরাও অংশগ্রহণ করতে পারলাম। এই প্রজন্মে আমরা দেখে যেতে পারলাম আমাদের হাত ধরেই গ্রামের মানুষের সহযোগিতা নিয়েই এই মন্দিরটা পূর্ণ সংস্কার হল। তোমার নাম? আমার নাম অশ্বিনী মান্না। আপনি? আমি পুজো কমিটির সক্রিয় সদস্য। ঠিক আছে। 400 বছর পূর্তি। 400 বছর। হ্যাঁ, কি হলো 400 বছর পূর্তি? তো এটা আমরা পাড়ার সব লোক একত্রিতভাবে আমরা ধুমধাম করে গতকাল শুভ দিনে আমরা অনেকেই জানি শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন বিধি রীতি মেনে আমরা ওই দিনটিকে মানে গতকাল দিনটিকে আমরা নির্বাচিত করা হয়। গ্রামের মানুষ একত্রিত থেকে শরীর লোকেরা থেকে ওই দিনটাকে বাছাই করে আমরা পূর্ণ সংস্কার অর্থাৎ প্রতিষ্ঠা দিবসের আমরা আয়োজন করেছিলাম। আচ্ছা, তো আজকে আমাদের অন্নকূট মহা উৎসব গতকালের পুজো উপলক্ষে এই মন্দিরটা 400-500 বছর ছুঁয়েছে। আমরা অনেকেই জানি না, বাবা দাদু ঠাকুমার মুখ থেকেই শোনা এই মন্দির। এবং এই ঠাকুর নাকি এটা গৌরী গ্রাম ছিল, লাঙ্গলের ভালায় উঠে এসেছিল। আচ্ছা, এই বাবা রঘুনাথজিও। আর এই পুজো বিশেষভাবে আমাদের আয়োজন করা হয় জন্মাষ্টমীর দিন। বিশেষ পুজোর আয়োজন করা হয় প্রতি বছর এবং নিত্য সেবার আয়োজন আছে। এটা শরীরের যে 6 কর্তা, মান্না ফ্যামিলির 6 কর্তা, এখন সেটা বেড়ে প্রায় একটা গ্রাম তৈরি হয়ে গেছে। প্রায় গ্রাম তৈরি হয়ে গেছে। পুরো হাটাল গ্রামের? না, হাটাল গ্রাম না, পুরো মানসিংহপুর গ্রাম। মানসিংহপুর গ্রামের যে 6 কর্তা যে এই মন্দির প্রতিষ্ঠা করেছিল, এখন প্রায় সেটা গ্রামে পরিণত হয়ে গেছে। পুরো মানসিংহপুর গ্রাম হয়ে গেছে বলা যেতে পারে, ধরে নিতে পারি। আজকে কি প্রোগ্রাম আছে? আজকে তো মহোৎসব অন্নকূট উৎসব আছে। তো কাল থেকেই আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। এর মধ্যে মহাপ্রসাদের মধ্যে আছে ভাত, শুক্তো, ডাল, পটল আলুর তরকারি, পায়েস, চাটনি, আলু ভাজা এবং লাড্ডু। কত লোককে খাওয়াবেন? প্রায় 400 লোকের আয়োজন আমরা 4,000 লোকের আয়োজন আমরা করেছি। যদি এখনো আসে মনে করি, আবার যদি লোক আসে আমাদের ডাকে সাড়া দিয়ে থাকে, আমরা এখনো প্রস্তুতি নেব এবং আমরা বাড়িয়ে চলব।
মোটামুটি আমরা 4,000 লোকের আয়োজন করেছি। যদি লোক আসে আমরা আরো 3-4 আমরা আয়োজন করতে পারবো, পরিকল্পনা প্রস্তুতি আমরা নিয়ে আছি। আপনার নাম? আমার নাম পূর্ণেন্দু মণ্ডল, আপনি? এলাকার সাধারণ বাসিন্দা।